আমরা এখন চলে এসেছি লিংক প্রমিনাডে, দ্য লিংক প্রমিনাড। এখানে একটা হুইল আছে, এই হুইলটা অবজারভেটরি হুইল। এটা ঘুরবে আর এই পুরো এই স্ট্রিপটার মধ্যে যত হোটেলগুলো আছে, ক্যাসিনোগুলো আছে, সবকটাকে এখান থেকে দেখা যাবে। তো এই দেখো ট্রেন, এখন যাচ্ছি সেই হুইলটার টিকিট কাটতে। এখন বাজে রাত 10:07। তো আমরা এখন যাই, হুইলটা একবার রাইড করবো। এটা রাত 12টা অবধি চলে। এইটাই হলো হুইলটা। আর এই যে রাউন্ড চেম্বারগুলো, এগুলো হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে এক একটা চেম্বারে সবাই বসবে। যাচ্ছে এখন টিকিট কাউন্টারের দিকে। টিকিট এখানে পাওয়া যাবে। কত করে পড়ছে? 61। এই লিংক প্রমিনাডের টিকিটের দাম পার হেড $61 করে। যথেষ্টই স্লো, খুবই আস্তে আস্তে ঘুরবে, হয়তো একবারই ঘুরবে। তাই আমরা ডিসাইড করলাম এটা একটু টু এক্সপেন্সিভ, তাই আমরা স্কিপ করলাম এই হুইল রাইডটা। আমরা এবার ওই হুইলের পাশ দিয়েই হেঁটে চলেছি সিজার্স প্যালেসের দিকে। এই দ্য লিংক প্রমিনাড যেটা, এটা সিজার্স প্যালেসের সাথে না ভেতর দিক দিয়ে কানেক্টেড। তো আমরা এই কানেক্টেড রাস্তাটা দিয়ে সিজার্স প্যালেসের দিকে এবার এগিয়ে চলেছি। এইখানটা দিয়ে হেঁটে যেতে আমাদের দারুণ লাগছে। দুধারে কত রকমের দোকান, কত সুন্দর করে সাজানো, আলোয় ঝলমল করছে। এত রাতেও কত মানুষ, ভীষণ সুন্দর লাগছে। আমরা জানি এখন ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট ইলেকশন চলছে, কিন্তু ততদিন অবধি ওয়েট করার দরকার নেই। আমাদের নতুন প্রেসিডেন্টকে আমরা পেয়ে গেছি। দেখো না মোনালিসা কেমন সেলফি তুলছে। এইটা হচ্ছে হোটেল ফ্লামিঙ্গো। মনে আছে বলেছিলাম যে আমরা যখন বাসে করে গেছিলাম সেই ডে ট্যুরে ভায়াটারের সাথে, সেই বাসটা এই ফ্লামিঙ্গো হোটেলের সামনে থেকে ছেড়েছিল। তবে সেটা এই সাইডটা নয়, হোটেলের জাস্ট অপোজিট সাইডটা মেন রোডটা ফেস করে। এতক্ষণ দুধারে যত দোকান দেখেছি কোথাও ঢুকিনি, কিন্তু এই দোকানটা দেখে আর নিজেকে রেজিস্ট করতে পারলাম না, তাই ঢুকে এসেছি ভেতরে। এইখানে খুব সুন্দর করে ক্রেপস বানাচ্ছে।
আর বাঁদিকে এখানে সমস্ত জিলাটো ফ্লেভার্সগুলো রাখা রয়েছে। আমরা একটা প্লেন ভ্যানিলাই নিয়েছি। যতই যাই হোক আমি সবসময় ভ্যানিলাটাই প্রেফার করি। এই দেখো পেছন দিক দিয়ে এসে আমরা সিজার্স প্যালেস পৌঁছে গেছি। রাস্তা ক্রস করে আমরা এই পারে চলে আসলাম। উল্টো দিকে ফ্লেমিঙ্গো হোটেল দেখা যাচ্ছে। এবার সোজা গিয়ে ডান দিকেই হচ্ছে সিজার্স প্যালেস। তবে সামনেই যে হেলস কিচেনটা দেখছো, এটার কথাই আগে একদিন ব্লগে বলেছিলাম। এইটাই হলো গর্ডন র্যামসের হেলস কিচেন। এর মাথা কোথায়? মাথা উড়ে গেছে। এই গর্ডন র্যামসের রেস্টুরেন্টের সামনে না এই আগুনটা জ্বলাটা একটা ওদের সিগনেচার। ধূপ জ্বলছে দেখো না। সিজার্স প্যালেসের ঠিক সামনে সেখানে ধূপ জ্বলছে। এই গর্ডন র্যামসে যে শুধুমাত্র ইউএসএতেই ফেমাস তা কিন্তু নয়। পরে খোঁজ নিয়ে জেনেছি উনি অনেকবার ইন্ডিয়াতে এসেছেন এবং ইন্ডিয়ান ফুড নিয়েও অনেক এক্সপেরিমেন্ট করেছেন। হোটেলের ভেতর ঢুকেই বিশাল বড় ক্যাসিনো। এই সূত্রে বলে রাখি, এই সিজার্স প্যালেস হলো একদম প্রথম দিককার লাস ভেগাসের একটা হোটেল, যেটা থিম বেসের ওপর তৈরি করা হয়েছিল। 1966-এর আগস্ট 5 এই সিজার্স প্যালেসের উদ্বোধন হয়। তবে সেই সময় থিম হোটেলের এতটা প্রচলন ছিল না। যেহেতু এই সিজার্স প্যালেস একটা বলা যায় লেভেল সেট করে দেয় অত আহেড অফ টাইম, তাই জন্য এটাকে একটা আইকনিক প্রপার্টি বলেও মানা হয় লাস ভেগাসে। আমার তো দেখে মনে হচ্ছিল চারদিকটা যেন সোনা দিয়ে মোড়া রয়েছে। আমরা এখন পৌঁছে গেছি সিজার্স হোটেলের রিসেপশনের একদম সেন্টার পয়েন্টে। কি সুন্দর স্কাল্পচারগুলো না, আর কি ডিটেলে পেন্টিংগুলো করা রয়েছে। কত কষ্ট করে হোটেলটা বানানো হয়েছিল, আর এত বছর হয়ে গেছে, যথেষ্ট ওয়েল মেনটেন বলতে হবে।
সিজার্স হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বেলাজিও হোটেলের সামনেটাতে। এইখানে আমরা আরও অনেকের সাথেই ওয়েট করছি লাইভ ফাউন্টেনটা একবার দেখব বলে। হোটেলের রুম থেকে তো আমরা দেখেইছি, কিন্তু একবার সামনে থেকে দেখার লোভটা কি ছাড়া যায়? তাই ওয়েট করছি। 15 মিনিটস অন্তর অন্তর হয়। ওই উল্টো দিকে প্ল্যানেট হলিউড হোটেল, ওখানেই আমরা আছি। ওইখানেরই একটা রুম থেকে আমরা দেখতে পাই, তবে এখন একটু সামনে থেকে দেখব। এইটা হলো প্যারিস হোটেল। ওই দূরে যে হুইলটা ওইটাই হচ্ছে লিঙ্ক প্রমিনাড, ওখানেই আমরা গেছিলাম। এইদিকে ফ্লামিঙ্গো হোটেল দেখা যাচ্ছে। সব একদম লাইন দিয়ে পরপর স্ট্রিপের ওপর বড় বড় হোটেলগুলো তৈরি করা। ছবি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ছবিগুলো আমার তো খুব ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদেরও হয়তো ভালো লাগবে। এইটা হলো সিজার্স প্যালেস পুরো হোটেলটা। এইটা আমাদের হোটেল প্ল্যানেট হলিউড। এইটা প্যারিস হোটেল বাঁদিকে। এইটা হলো আর একটা হোটেল দ্য কসমোপলিটন, এটা বেলাজিওর পাশেই আর প্ল্যানেট হলিউডের ঠিক উল্টো দিকে। ভাবলাম এইটাই বা মিস করবো কেন, এটাও একটু ঘুরতে চলে এসেছি। এখানে স্ট্রিপের ওপর সমস্ত হোটেলই ঘুরে ঘুরে দেখা যায়। প্রতিটা হোটেলের ক্যাসিনোতে যাওয়া যায়, কোনো রকম কোনো বাধা নিষেধ নেই। তবে যেটা হলো সেটা হচ্ছে প্ল্যানেট হলিউড, সিজার্স প্যালেস আর বেলাজিও দেখার পর এই কসমোপলিটনটা আমার বেশ সাবি লেগেছে, তাই খুব একটা ভিডিও করিনি, তাড়াতাড়ি বেরিয়েও গেছি। এখন বাজে রাত প্রায় 11:30। রাস্তা ক্রস করে কসমোপলিটনের ঠিক উল্টো দিকে আমাদের হোটেল প্ল্যানেট হলিউডে পৌঁছে গেছি। আর ব্লগটা এখানেই আজকে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো। টাটা।